অনেক মিডিয়া আছে তাদের চ্যানেলে গান দিতে হলে তাদেরকে টাকাও দেওয়া লাগে, কিন্তু আমরা চাই যদি একজনের মাধ্যমে একজন উঠতে পারে উঠুক, সমস্যা কি? একটা জিনিস মনে রাখেন, আগুন থেকে আগুন দিলে কোনোদিন ওই আগুন কোনোদিন কমে না, কমবে না না না। সেই ক্ষেত্রে ভাবিও কিন্তু আমাদের চ্যানেলে প্রায় মিলিয়নের কাছাকাছি ভিউ। সেই ক্ষেত্রে সে যদি একটা ফেসবুক পেজ খুলে, ইউটিউব খুলে, মোটামুটি চার দোকানে দিয়ে মনে করেন যে সে যদি ভালোই হইতো, মানে অর্থ সম্পদ ভালোই থাকতো, সে কিন্তু দোকানদারি করতো না। আপনারাই বলেন, দোকানদারি করতো না না না। সেই ক্ষেত্রে ভাবিরে যদি আমরা একটা ফেসবুক পেজ খুলে দেই, ইউটিউব চ্যানেল খুলে দেই, ইউটিউব চ্যানেল খুলতে কিন্তু অনেকে টাকা পয়সা নেয় অনেক জায়গায়, আমরা কিন্তু কোনো টাকা পয়সা নেই না। আর ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা পয়সা লাগে না। শোনেন, আগুন থেকে আগুন নিলে কখনো কমে না। সেই ক্ষেত্রে আমাকে কাছ থেকে আমাকে ধারায় যদি কেউ উঠতে পারে উঠুক। বাংলাদেশে নাম বলবো না, অনেক অনেক ভাইরাল নায়ক আছে, অনেক অনেক ভাইরাল শিল্পী আছে, সে যদি তার পাশে রাইখে ধরেন একটা যে কোনো একটা ফকিনের ছেলে যদি রাইখে শুধু পাশে রাইখে একটা ছবি তুলে ছাড়ে, সে সহ ভাইরাল। কিন্তু তাই সে চিন্তা করে কি যে আগুন থেকে আগুন যদি কখনো কমে যায়, ওই জন্য অনেকে অনেকে উঠাইতে চায় না। আমরা চাই যে আমাকে মাধ্যমে যদি কেউ উঠতে পারে তারা উঠুক। আমরা আজকে ফেসবুক ইউটিউব থেকে যে টাকা ইনকাম করি, আমার মতো রাজু 50 জন চলতে পারে, আমার মতো যদি কেউ চলতে পারে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলে, সে তো আমার কাছ থেকে টাকা নিচ্ছে না, 10 জনের ভিডিও দেখতেছে, সে ইনকাম পাচ্ছে, সে যদি চলতে পারে, ফ্যামিলি চালাইতে পারে, আমরা যেরকম মানুষকে হেল্প করি সে যদি এরকম করতে পারে, তো ভালো কথা। ভাবি ধরেন এই যে ব্যবসা বাণিজ্য করতেছেন, যদি সেরকমই আপনার ইনকাম থাকতো অর্থ সম্পদ, আপনি আজকে এই জায়গা এই দোকান দিতেন না, দিত না। সেই ক্ষেত্রে আপনি ধরেন ভিডিও করলেন, আপনি ক্যামেরার সামনে আসলেন না, আপনি রান্না করতেছেন, জাস্ট ভিডিও দেখাচ্ছেন কিভাবে কি করবেন, অনেক ভিডিওর সিস্টেম আছে। আপনি ঘরে বসেও মাস গেলে 50,000 টাকা নর্মাল ইনকাম করতে পারেন, 50,000 টাকা সর্বনিম্নে বলতেছি ইউটিউব ফেসবুক থেকে। কারণ এইটার ঘুমের কেউ বলতে চায় না। আমরা বলি যে আমরা একটা গাড়ি নিয়ে চলি, পার ডে 5-7,000 টাকা নর্মালি খরচ। কিভাবে খরচ করি আমরা কি চুরি করি না ডাকাতি করি? আমাদের ইউটিউব থেকে ফেসবুক থেকে আসে। সেই ক্ষেত্রে ভাবির একটা ইউটিউব চ্যানেল খুলে দিব। আর আপনারা কি বলেন, কি ভালো গান পারে? ভালো গান একটু আসেন তো, বেরোয় আসেন। উনি ভালো গান জানে, আসেন, শুনেছি তো আমরা, উনি সুন্দর গান করেন। কাকা একটা গান যেটুকু করেন সেটুকু। এদিকে আসেন, আপনি আসেন, গান রেডি শোনেন, দাঁড়ান 1 মিনিট, আসেন ভাবি, আসেন গাবে ইনশাআল্লাহ, আসেন, সমস্যা না, বসেন এই জায়গায়, অন্য কেউ না, না সবই আমরা এই যে লোক, এলাকার লোক। বসেন ভাবি, বসেন। যা পারেন যেটুকু পারেন এক কলি যা পারেন তাই গান। বসেন তো ভাবি, একটু বসেন তো এই জায়গা। না থাকা আমি আচ্ছা কাকা বসেন, ভাবি আপনার কি হয় সম্পর্কে? ভাই আমাকে ভাই 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 হয়। আচ্ছা যদি মনে করেন যে ভালো গান পারে, প্রয়োজন হয়, দেখি তো ভাই, প্রয়োজন হয় এর গানে বসেন। যে টাকা আমাদের ফেসবুক থেকে আসবে। আচ্ছা আপনি কি করেন বলেন। ঘের বাড়ি করি, ঘের বাড়ি করেন, বাড়ি কি মানে অর্থ সম্পদ কেমন? মোটামুটি। এমনও তো হইতে পারে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, দর্শক শেয়ার করে দিছে, আপনার এই অবস্থান থাকবে না, আপনি আমাদের মতো প্রাইভেট কার নিয়ে ঘুরতে পারেন। কপাল, একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে। কাঁচা বাদাম শুনছেন? ইন্ডিয়া কাঁচা বাদাম বেচতেছে, জীবনও জানতো না, পাবলিক ভাইরাল করে দিচ্ছে। আপনিও তো কপাল খুলে যেতে পারে। হ্যাঁ, যদি দর্শক চাই আপনাকে, আপনার ভিডিও আমরা করতেছি, আমাদের বহুত চ্যানেল আছে, অনেকগুলো চ্যানেল আছে, প্রত্যেক চ্যানেল আপনার ভিডিও ছাড়বে, ভাইরাল না হলেও কাছাকাছি হয়ে যাবে। দর্শক ভালোবাসে যেভাবে আমাকে ভালোবাসে, সেই ক্ষেত্রে ওই আমাদের যত ডলার ডুববে, আপনাকে আমি ডলার দিয়েই দিলাম, যা ইনকাম আছে ভিডিও থেকে, কম বেশি ঢুকবে তো অবশ্যই ডুববেই, দিয়ে দিলাম। যদি আপনি কিছু করে খাইতে পারেন, আমার কি লস আছে? আমি গান গাই, বুঝছেন, এটা হচ্ছে দর্শকের যদি আমার সিলেক্ট করে দেয়, আমি সেই না, এখন গাই। আপনারা কি বলেন? আমার ব্যক্তিগত কোনো গান, ওই আপনি গান, আপনি যা পারেন গান, যা পারেন গান, রেডি গান গান ধরেন, বিসমিল্লাহ। আছে গান পারেন তো গান না? হ্যাঁ, যেটা মন চায়। সবাই যেহেতু বলতেছে আপনি গান পারেন, সবাই যেহেতু বলতেছে গান পারেন, আসলে আপনি গান ভালো না পারলে তো সবাই বলে নাই। গান একবার এখন একটু মনে দিয়ে অবশ্যই ভালো গান পারে, বুঝছেন? আর নাই এত মানুষ খালি যে পারে তারই তো বলে। রেডি, লজ্জা করে লাভ নাই, সাহস রাখেন। যদি এমন আছে এই ভিডিও ভাইরাল, দর্শক আপনার ভিডিও দর্শক শেয়ার করবে, এটা শিওর। গান তো করবে, এই মুহূর্তে তো সব গান ওই যা পারেন গান, পারেন সেটাই গান। একটু তাকান এদিকে, এইদিকে ওদিকে গান। তাকান। ভালো আর মন্দ না, একটা গান, সমস্যা নাই। ধরেন
না না কিছু না বাজনা ছাড়া বসে। রিয়েল জিনিস বাজনা দিয়া এডিট করেও ভালো গান করা হয়। গান 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 সবাই করে। আচ্ছা, দর্শক সবাই বলতেছে, দর্শক বলতেছে, এখন আপনি না গান তাহলে তো আসলে দেখছেন কত দর্শক গান একটা মানে আসলে আপনি বোঝা যায় আপনি ভালো গান পারেন। গান গান আচ্ছা তাহলে বোঝা যায় কি ভালো গান পারে, না হলে এত দর্শক রিকোয়েস্ট করতেছে। হ্যাঁ গান গান ও কবে আহাইব আমার পালারে, ও কবে দিহি মুহু গহলা হে মালারে, হে মালারে, হে মালারে। আমার মনে যে নাই বড় কাম, বন্ধু মনে যে বড় নাই বড় কাম। ওরে তোর প্রীতে দিবানিশি থাকি আমি, মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে। বাহ বুকের ভিতর আগুন জ্বলে নেভে না রে, জ্বলছে ডালে কবে দিন গলায় মালা রে। ওরে কহাবে 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 আইলে পালারে পালারে পালারে, ও কবে দিহ মুহ গলায় মালারে, মালারে মালারে। কবে আহিব আমারে পালারে, কবে দিহ মুহ গলায় মালারে, মালারে। আমার মনে দিলে তালা, আরে কমে না রে জ্বালা, ওরে কাটে না রে জাদুর ঘোর। ওরে যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি, ওরে খাটে না তো প্রেমে কোনো জোর। মনে দিলে তালা, আরে কমে না রে জ্বালা, ওরে কাটে না তো প্রেমে কোনো জোর। ওরে তোর প্রীতে দিবানিশি থাকি আমি, মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে। শুনেন, আমার স্টুডিও আছে, হ্যাঁ আপনি আমার কাছে থাকবেন, খাবেন, যদি আর আপনার গান দর্শকে চায়, আপনাকে প্রয়োজন হয় প্রতি মাসে 1 লক্ষ টাকা বেতন করে দিব আপনাকে। আমার স্টুডিও করছি নতুন, প্রয়োজন আপনাদের স্টুডিওতে গান গাবো, প্রয়োজনে স্টুডিওতে আপনাকে দিয়ে গান গাবো। এখন আপনার গান ভালো, মিউজিক দিলে আর ভালো হবে। এখন আপনি কি মিউজিকে আপনার ফ্যামিলির সাথে কথা বলবেন, যদি তারা ফ্যামিলিতে আপনাকে গান গাইতে দেয়, বুঝতে পারছেন, গান গাইতে যদি আপনাকে দেয় ফ্যামিলি থেকে, তাহলে আপনি আমার এখানে আসবেন, আমার নাম্বার তো আপনার কাছে আছে, কার্ড তো আগে দিয়ে গেছে। যদি দেয় তাহলে আপনাকে এই গান আগে ছাড়ি খালি গলায়, যদি দর্শক চায় আপনাকে দিয়ে স্টুডিওতে গান গাবো, আমার নিজের স্টুডিও আছে, মিউজিকে গান গাবেন একমাত্র দর্শকের যদি চায়। দর্শক এই ভিডিওটা ছাড়ি, দর্শক বন্ধুরা দেখেন, আসলে দাদার বয়স যে গান গাইছে, আসলে মনের বয়স কত আপনার? মনের বয়স কত? 12 কি 13? আচ্ছা ঠিক আছে, আর আপনার বয়স কত? এমনি বয়স কত? বয়স 60 কাছাকাছি। মনের বয়স 12 কি 13, এটাই বাস্তব কথা। তো বন্ধুরা এই মিথ্যে কথা কই না, একদম মনের কথাই মনের বলছে। কথাই বলছে, একটা গানও গাইছে সেই মনের ওই 12 বছরের বয়সের গান। তো বন্ধুরা আসলে যারা গান বাজনা করে অনেক কথা আপনারা নেগেটিভ ভাবেন, আসলে মন মাইন্ড ভালো থাকে। আপনারা দেখায় দেন যে একটা শিল্পী দেখেন যে একটা অকারেন্স করছে কোথাও, দেখায় দেন আপনাদেরকে 1 কোটি টাকা পুরস্কার দেবো আমি, করে নাই কিন্তু তাদের মন মাইন্ড ভালো থাকে, উজাব থাকে। অনেকে ভাবে যে গান বাজনা করলে মানুষের খারাপ হয়ে যায়, তা না কিন্তু। অনেকে ভাবে আমরা টিকটক করি, টিকটক না, এইসব ভিডিও ইউটিউব ফেসবুকে যাবে আমাদের। অনেকে ভাবে ভিডিও করলে মানে টিকটক করি, অনেক কিছু ভাবে, আমরা কোনো টিকটকার না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আমাকে রাজু খান বানিয়েছেন, তাই একেও আপনারা পাশে রাখবেন। নামটা কি? মেয়ের নাম কি? নাসির বিশ্বাস। আচ্ছা আমরা যেখানে আছি এটা কোন জেলার মধ্যে? বাগেরহাট জেলা। আচ্ছা থানা কোনটা? থানা বাগেরহাট। আচ্ছা এখন দর্শক বন্ধুরা অনেক দূর থেকে আমরা আসছি, সেই ওকে ভাইয়া, আচ্ছা আসতেছি। ধন্যবাদ দর্শক বন্ধুরা, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো আপনাদের একটা শেয়ারের কারণে এর কপাল খুলে যেতে পারে। একে দিয়ে যদি আপনারা চান মিউজিক ও গান করাবো, শুধু এই ভিডিও যদি বেশি পরিমাণ শেয়ার হয়, বেশি পরিমাণ ভিউ হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।